রিপোর্ট। গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকর সংসদ। কিন্তু এই সংসদে জনগণের কথা হচ্ছে কতটা? সংসদে ইতিহাস আর কার্যক্রমের বিশ্লেষণ নিয়ে আমাদের এই সপ্তাহে বিশেষ আয়োজন সংসদ থেকে। সরকারি দল আমাদের সঙ্গে সহনশীলতামূলক আচরণ করে না। তার সাথে কি আমি রাজজাগি অথবা তিনি কি আমার বাড়ির পাহারাদার প্রহরী? কুসায় কাছে এলান, বেশি দিন পাইবেন না সময়। তার জন্য ঠিক নয় মাননীয় স্পিকার, তিনি হচ্ছেন পাকিস্তানের দেখতে আজও চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবারে বিস্তারিত। সন্ত্রাসী লালন আর হত্যার রাজনীতি বন্ধ করতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় 21 আগস্ট হামলায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান এবং জাতির পিতা ট্রাস্টের সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চিহ্ন করতে বিএনপি জামায়াত জোট সরকার 21 আগস্ট সন্ত্রাস বিরোধী বিশাল র্যালি এবং জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছিল। এমনকি এই হামলার পর আলামত সংগ্রহ করা হয়নি। বিরোধী দলীয় নেতার ছেলে সেই সময়কার মন্ত্রিসভার অনেক সদস্য গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী। একটা দেশে প্রকাশ্য দিবালোকে একটি রাজনৈতিক দলের উপর এই ধরনের হামলা হওয়া, এই দৃষ্টান্ত বোধহয় পৃথিবীর আর কোথাও কেউ দেখাতে পারবে না। লক্ষ্যটা কি ছিল সেটা আপনারা ভালো করে জানেন। সেখানে আমাকে হত্যা করা, আওয়ামী লীগকে একেবারে নেতৃত্ব শূন্য করে দেওয়া, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজিদ জয় বলেছেন, জঙ্গি সন্ত্রাসবাদীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিএনপি ক্ষমতায় আসলেই দেশে আবার সেই জঙ্গিবাদ ফিরে আসবে। শুক্রবার এক সেমিনারে একথা বলেন তিনি। এছাড়া রূপকল্প 2021 বাস্তবায়ন এবং সরকারি উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার আহ্বান জানান সজীব ওয়াজিদ জয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সেমিনারের বিষয়বস্তু ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত 5 বছরের অর্জন এবং আগামী 5 বছরের অঙ্গীকার। এই সেমিনারের আয়োজক সুচিন্তা ফাউন্ডেশন অনুষ্ঠানে সেই সব তরুণদেরকে আমন্ত্রণ জানান যারা দেশের জন্য গর্ব। বলেন, গত 5 বছরে বর্তমান সরকার যে কাজ করেছে তা এ যাবৎকালের কোন সরকারের আমলেই সম্ভব হয়নি। তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ আরেকটি পাকিস্তান হয়ে উঠছে বলেও মন্তব্য করত বিদেশি গণমাধ্যমগুলো। এখন ইদানিং দেখা যাচ্ছে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে, প্রতি সপ্তাহ আমরা কোথাও না কোথাও জঙ্গিবাদ ধরছি। এখন মনে হচ্ছে যেহেতু গত 5 বছরে তাদেরকে আমরা তাদের মাথা কেটে ফেলেছিলাম, যেহেতু সামনে নির্বাচন, তারা এখন আশায় আছে যে এখন যদি দল বদলায় আমরা সঙ্গে সঙ্গে মাঠে নেমে যেতে পারবো। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে দেশে 4G সেবা চালু হবে। বাংলাদেশের জিডিপি বর্তমানের 6% ছাড়িয়ে 8 থেকে 10% নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এই যে এখন আমাদের যে আনফিনিশ রেভলিউশন আমরা ফিনিশ করতে যাচ্ছি, এটা আমাদের ফিনিশ করতে হবে। এটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। সজীব ওয়াজেদ জয় জানান, আওয়ামী লীগ ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। তৃণমূল নেতাকর্মীদের প্রস্তাবের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। এখন আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।
আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান দুই দলকে সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উপর তাগিদ দিয়েছেন ব্রিটিশ সংসদের সর্বদলীয় প্রতিনিধি দলের নেতা রুশনারা আলী। শুক্রবার বিকেলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ব্রিটিশ সংসদে 6 সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দল এক বৈঠক করে। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে প্রতিনিধি দলের পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এর জন্য ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন সহ বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করারও পরামর্শ দেন রুশনারা আলী। আর বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমশের মোবিন চৌধুরী বলেন, রুশনারা আলীকে তারা জানিয়েছেন সংলাপের জন্য বিএনপি প্রস্তুত এবং সকল উদ্যোগ যেটা নেওয়া হয়েছে দেশের ভেতরে এবং বাইরে, আর তারা আশা করে সকলের ক্ষেত্রে সাড়া দিবে, যাতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচন সেটা আগামী সময়ের মতো যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। আমরা চাই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। এজন্য দুটি প্রধান দলকে সংলাপে বসা উচিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার উপর গুরুত্ব দিতে হবে। আর দেশে কোনো একতরফা নির্বাচন করতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মহিলা দলের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার 6ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দেশ এখন খারাপ সময় পার করছে। এর থেকে বের হতে হলে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। এর জন্য তিনি দলের মহানগর কমিটি থেকে জেলা কমিটি পুনর্গঠন, প্রয়োজনে পাড়া মহল্লাতে নতুন কমিটি করে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। এই সরকারের হাতে যেমন সময় নেই, আমাদেরকেও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে, তাহলে নির্বাচন হবে না। আমাদেরকে এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। ঢাকা মহানগরের যে কমিটি আছে সেই কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রতিটি থানা এবং ওয়ার্ডে যেন কমিটি করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আরো ভালো হবে যদি মহল্লায় মহল্লায় তৈরি করতে পারেন কমিটি। প্রত্যেকটি জেলায় যদি আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটা সফরসূচি করতে পারেন 4-5টা বা 10টা টিম করে দিয়ে, তাহলে জেলাগুলোতে আপনারা সেভাবে একটা সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার রোববারের রংপুরের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে এই জনসভার আয়োজন করেছে 18 দল। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও 18 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এর জন্য রাত দিন প্রচার চালাচ্ছেন দলের নেতাকর্মীরা। বিলবোর্ড, ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে রংপুরের ব্যস্ততম সড়কগুলো। রাতে নগরীর প্রধান রাস্তাগুলোতে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। জনসভা স্থলে প্রায় 3 কিলোমিটার এলাকায় 250টি মাইক লাগানো হচ্ছে। আজ শনিবার রাতে বগুড়ায় থাকার পর কাল রোববার দুপুরে খালেদা জিয়ার রংপুরে যাওয়ার কথা রয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন সংসদ থেকে। দুজনেই ফার্স্ট। একজন সবচেয়ে বেশি কার্যদিবস সংসদে উপস্থিত ছিলেন আর অন্যজন সবচেয়ে কম। এই দুয়ের একজন আওয়ামী লীগের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন এবং অন্যজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংসদের এই পর্যন্ত 394 কার্যদিবসের মধ্যে প্রথমজন উপস্থিত ছিলেন 393 দিন আর অন্যজন মাত্র 10 দিন। গনি আদম জানাচ্ছেন বিস্তারিত। নরসিংদী 3 রায়পুরা শিবপুর আসন থেকে নৌকা মার্কা নিয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন জহিরুল হক ভূঁইয়া মোহন। তৈরি পোশাক ব্যবসায়ী মোহন জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই পরাজিত করেন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মতো হেভিওয়েট রাজনীতিবিদকে। নবম জাতীয় সংসদে রেকর্ড সৃষ্টিকারী এমপিও তিনি। সংসদে উপস্থিতির হিসাবে তার নামটি সবার উপরে। সবসময় আমার ভিতরে যেটা কাজ করেছে যে আমাকে এত বড় একজন বড় মাপের নেতাকে
রেখে আমাকে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছে। আমার দায়িত্ববোধটা অনেক বেশি। 2009 সালের 25শে জানুয়ারি প্রথমটির পর এ পর্যন্ত সংসদ অধিবেশনে বসেছে মোট 18 বার। গত বৃহস্পতিবার 19তম তথা শেষ অধিবেশনে বসার আগে এই সংসদে বৈঠক হয়েছে মোট 394 দিন। এর মধ্যে মোহন উপস্থিত ছিলেন 393 দিনই। সংসদ প্রায় 60% ব্যবসায়ীদের দখলে। এটা একটা খারাপ দৃষ্টিকোণ থেকে সুশীল সমাজ টকশোতে উপস্থাপন করতেন। আমার পরিবারের সদস্যরা, বিশেষ করে আমার মেয়েরা সবসময় আমাকে উৎসাহ দিত যে তোমাকে এই দৃষ্টিভঙ্গি ভাঙতে হবে। চলতি সংসদে উপস্থিতি বিচারে প্রথম 10 জন আওয়ামী লীগের, 1 জন জাতীয় পার্টির। মোহনের পর 392 দিন উপস্থিতি নীলফামারী 4 আসনের মারুফ সাকলাইনের। এরপর 389 দিনের হাজিরায় মোস্তফা জালাল মহিউদ্দিন তৃতীয় এবং 382 দিন উপস্থিতি নিয়ে সুকুমার রঞ্জন ঘোষ ও এবিএম গোলাম মোস্তফা চতুর্থ স্থানে। পঞ্চম ইলিয়াস উদ্দিন মোল্লা ও ষষ্ঠ সাগুপ্তা ইয়াসমিন এমিলি উপস্থিতি যথাক্রমে 381 ও 375 দিন। 374 দিনের উপস্থিতি নিয়ে সপ্তম স্থানে আজিজুল হক চৌধুরী ও আব্দুল মান্নান। অষ্টম আফাজউদ্দিন আহমেদ, উপস্থিতি 371 দিন। মহাজোটের শরিক দল জাতীয়